চলে যায়। আমরা বুঝতে পারি সে কেন প্রার্থনা করছিল না, কারণ তার ভিতরে একটি শয়তান ছিল। যার পরে ডিডিকে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকতে আহমেদ দেখে এবং সে ডিডিকে নদীতে ধাক্কা মেরে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। তখনই ডিডি তার জীবনের গ্রুপে চলে আসে, যা দেখে আহমেদ ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে একটি ঘোড়া পাগলের মতো দৌড়াতে থাকে, কারণ ঘোড়াটি ডিমনকে দেখেছিল। ঘোড়া দৌড়িয়ে আহমেদের উপর দিয়ে চলে যায়, যার কারণে ওর পা খুবই বাজেভাবে কেটে যায়। অন্যদিকে ডিডি ঘরে এসে ঘরের পিছনের দিকে সাইকেল চালাতে থাকে, আর তখনই তার ঘরে ইউনি রিনিকে নিয়ে আসে। তারা সেখানে ডিডির কাপড় আর কিছু খাবার নিয়ে এসেছিল। এখন লারাস রিনিকে ডিডির সাথে খেলার জন্য ঘরের পেছনের দিকে পাঠিয়ে দেয়। প্রথমে রিনি ডিডিকে দেখতে পায় না, কিন্তু যখন ডিডি সামনে আসে তখন ওর মুখে রক্ত লেগেছিল, কিন্তু রিনি তা না দেখে ডিডির সাথে খেলতে থাকে। অন্যদিকে ইউনি লারাসকে নামাজ পড়ার কথা বলে, কিন্তু লারাস নামাজ পড়তে পারতো না। এই জন্য সে যাওয়ার আগে একটু সংকোচ করছিল, আর এটা এই জন্য ছিল কারণ তাদের পরিবার ধার্মিক ছিল না। কিন্তু ইউনি যে কিনা তাকে সবভাবে সাহায্য করতে চাচ্ছিল, তাই লারাসকে নামাজের জন্য মানিয়ে নেয়।